সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4C এর গুরুত্বপূর্ণ থিওরাম অয়লার্স থিওরাম নিয়ে আলোচনা করছি। সো আমরা এই অয়লার্স থিওরাম আলোচনা করব একটা হোমোজেনাস ফাংশন যেখানে আমাদের চলক থাকবে হচ্ছে দুটি। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমরা অয়লার্স থিওরামটা স্টেটমেন্টটা সম্পর্কে জানব। বলা হচ্ছে ইফ ইউ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই ইজ এ হোমোজেনাস ফাংশন অফ এক্স কমা ওয়াই অফ এন অর্ডার। আমাদেরকে বলা হচ্ছে ইউটা হচ্ছে একটা হোমোজেনাস ফাংশন এবং এখানে চলক কয়টা থাকবে, দুইটা থাকবে। আর আমরা হোমোজেনাস ফাংশন সম্পর্কে মোটামুটি টুকটাক জানি কীভাবে, যেমন এখানে আমাদের প্রত্যেকটার যে মাত্রা, প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে। যেমন আমি যদি একটা ফাংশন ধরি এক্স কিউব মাইনাস 3x² ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই কিউব, এটা কিন্তু একটা হোমোজেনাস ফাংশন, ঠিক আছে, অথবা হোমোজেনাস ইকুয়েশন যাই বলি। কেন? এখানে দেখো এখানে পদ কয়টা, পদ হচ্ছে মোট 4টা। এই 4টা পদের মধ্যে প্রথম পদের মধ্যে কিন্তু মাত্রা আছে 3, দ্বিতীয় পদের মধ্যে এক্স এর মাত্রা আছে 2, ওয়াই এর মাত্রা আছে 1, তাহলে যোগ করলে পাবো হচ্ছে 3। তার মানে এখানেও মাত্রা কিন্তু আমরা 3 পাই। একই রকমভাবে পরের পদের মধ্যেও এখানে মাত্রা কিন্তু 3 এবং এখানে ওয়াই কিউব আছে, তার মানে দেখে বোঝা যাচ্ছে যে এটার মাত্রা হচ্ছে 3। তার মানে এই যে ফাংশনটা আমরা লিখলাম, এটাকে যদি একটা ফাংশন দিই এফ অফ এক্স কমা ওয়াই সমান এই যেটা, তাহলে এটা এই এফ অফ এক্স কমা ওয়াই এই ফাংশনটা একটা হচ্ছে 3 মাত্রার একটা হোমোজেনাস ফাংশন বা সমমাত্রিক ফাংশন। এখন আমাদের এই অয়লার্স থিওরামের মধ্যে বলা হচ্ছে যে ইউ একটা ফাংশন যেখানে এফ অফ এক্স ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াই চলক থাকবে কয়টা, দুইটা চলক, এবং সেখানে অবশ্যই কি হতে হবে, সেটা হোমোজেনাস ফাংশন হতে হবে। এবং কত ডিগ্রি পর্যন্ত, n ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ n ডিগ্রি পর্যন্ত। তার মানে কি, এখানে যদি আমরা x⁴n ইউজ করি তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি x⁻n−1 ইন্টু হচ্ছে y। কেন? এই যে এখানে যদি আমরা মাত্রাটা যোগ করি, এই জায়গায় যদি আমরা মাত্রা যোগ করি n−1 + 1 সমান কত আসে, n আসে কিনা। তার মানে হচ্ছে দেখো আমাদের মাত্রা কিন্তু n আসতেছে, অর্থাৎ প্রতি পদের ক্ষেত্রে কিন্তু মাত্রা কিন্তু সেম আসতে হবে। যদি সেম আসে তখন ওই ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো হচ্ছে হোমোজেনাস ফাংশন। এতটুকু পর্যন্ত বেসিক অবশ্যই জানতে হবে। সো এখানে বলা হচ্ছে যদি ইউটা যদি হোমোজেনাস ফাংশন হয় এবং তার চলক যদি দুইটা হয় এবং তার মাত্রা যদি n হয়, দেন আমাদেরকে প্রমাণ করতে হবে x del u বাই del x প্লাস y del u বাই del y সমান হচ্ছে nu। সো এখন প্রথমে আমি তো হোমোজেনাস ফাংশন সম্পর্কে বললামই, কিন্তু তাও হোমোজেনাস ফাংশন অফ 2 ভেরিয়েবল সম্পর্কে আমরা আরেকটু জানবো, ঠিক আছে। কারণ এই বেসিকগুলো না জানলে আমরা অয়লার্স থিওরামটা প্রমাণ করে ফেললে হবে না। আর গদবাদা মুখস্থ করে গেলাম, পরীক্ষায় লিখে আসলাম, কিন্তু বেসিক বিষয়গুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে হঠাৎ করে কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা বলতে পারবে না। এটা আমাদের এনইউ স্টুডেন্টদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা, ঠিক আছে। সো প্রথমে আমরা একটু জানবো হোমোজেনাস ফাংশন অফ 2 ভেরিয়েবলস। এখানে আমাদের হোমোজেনাস ফাংশন হবে, বলেছি যে আমাদের n মাত্রা পর্যন্ত যদি হয় তখন সেক্ষেত্রে আমাদের যে দুইটা যে চলক, সেই দুইটা যে চলক বা একটা পদে যে দুইটা চলক থাকবে সেই দুইটা চলকের মাত্রার যোগফল অবশ্যই আমাদের n হইতে হবে। এটা হচ্ছে সিম্পল সিস্টেম, ঠিক আছে। ওকে, সো এখন একটু খেয়াল করি। এখানে হচ্ছে ইফ ইউ সমান x⁴n phi y by x or u is equal to y⁴n phi x by y, then u is called homogeneous function of xy n order। এটা কিভাবে হইলো একটু খেয়াল করি। এখানে x⁴n আছে, আমি যদি নর্মাল এই phi y by x-টাকে আমি যদি শুধুমাত্র y by x আকারে ধরি, তাহলে এখন দেখো x⁴n আছে, হ্যাঁ, তারপর হচ্ছে y আছে, আর 1/x এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x⁻−1, তাই না? তাহলে এখন x এর পাওয়ারগুলো একটু যোগ করি, তো x⁻n−1 ইন্টু হচ্ছে y। এখন আমরা কি করবো, যে আমাদের মাত্রা বের করার জন্য চলকগুলোর পাওয়ারগুলো হচ্ছে যোগ করি, তাহলে n−1 + 1 সমান n মাত্রা আসছে কিনা, n মাত্রা আসতে হবে, ঠিক আছে। যদি আসে তখনই সেক্ষেত্রে আমরা হোমোজেনাস ফাংশন বলবো। এখানে চলক কয়টা, চলক আমরা ইউজ করছি দুইটা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তো এখানে একটা জিনিস মনে রাখো যে এখানে u সমান হচ্ছে x⁴n phi y by x, যদি এই ফরম্যাটটা থাকে, এই ফরম্যাটটা যদি থাকে। এখন এখানে একটু খেয়াল করি, এখানে নিচে হরে যখন x দিব তখন এখানে আমাদের x⁴n, অথবা যখন আমরা এখানে y দিব তখন হচ্ছে এটা হচ্ছে y⁴n যদি হয়, তাহলে এইভাবে এই শর্তটা যদি ফুলফিল করে তখন এই ইউটাকে আমরা হোমোজেনাস ফাংশন বলবো। কয় চলকের, এক্স ওয়াই চলকের, এবং সেখানে ডিগ্রি কত হবে, সেখানে ডিগ্রি হবে হচ্ছে n। অথবা এই সংখ্যাটাকে আমরা আরেকভাবে বলতে পারি প্যারামিটারের সাহায্যে, ঠিক আছে। মানে যে কোনো একটা প্যারামিটার আমরা নিলাম। সো এখানে বলতেছে যে এফ অফ এক্স কমা টি ওয়াই
দেন দ্য ফাংশন ইউ ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন এফ অফ এক্স ওয়াই। যদি হয় তখন আমাদের এই ইউটাকে একটা হোমোজেনাস ফাংশন বলবে, যেখানে মাত্রা হচ্ছে আমাদের এন এবং সেখানে টিটা হচ্ছে একটা প্যারামিটার। তো এখানে আমরা দুইভাবেই আমরা হোমোজেনাস ফাংশন অফ টু ভেরিয়েবলসকে আলোচনা করতে পারি। সো এই যে ছোটোখাটো বেসিকটুকু প্রথমে আমরা জানলাম হোমোজেনাস ফাংশনটা কি, এটা আমরা যদিও আমরা আগে জানি, ঠিক আছে, কিন্তু তাও আমি আরেকবার একটু রিপিট করেছি। এবং হোমোজেনাস ফাংশন অফ টু ভেরিয়েবলস এই দুইটা বিষয় যদি জানি তাহলেই হচ্ছে আমরা অয়লার্স থিওরেমটা প্রমাণ করা শুরু করতে পারবো। সো এখন আমরা শুরু করছি। তো অয়লার্স থিওরেমে আবার স্টেটমেন্টটা বলছি, স্টেটমেন্টটা কি, ইফ ইউ সমান এফ অফ এক্স ওয়াই, ইউটা হচ্ছে একটা হোমোজেনাস ফাংশন হবে, হ্যাঁ, যেখানে হচ্ছে চলক কয়টা, দুইটা, এক্স এবং ওয়াই, এবং অর্ডার কত, এন, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে, এই ফাংশন থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। সো আমরা প্রমাণ শুরু করি। সিন্স ইউ সমান এফ অফ এক্স ওয়াই ইজ এ হোমোজেনাস ফাংশন অফ এক্স ওয়াই অফ এন অর্ডার, কিছুক্ষণ আগে আমরা দেখেছি। সো বাই দ্য ডেফিনেশন, এখন আমরা হোমোজেনাস ফাংশন অফ টু ভেরিয়েবলস অফ এন অর্ডারের জন্য আমরা সংজ্ঞা থেকে পড়ে এসেছিলাম যে ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স, এটাকে হচ্ছে আমরা ইকুয়েশন 1 দিলাম। এখন প্রথমত আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে হচ্ছে যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান হচ্ছে এন ইউ, এটা আমাদের প্রমাণ করতে হবে। সো প্রথমে ডেল ইউ ডেল এক্স আমাদের বের করা জরুরি। সো 1 নম্বর সমীকরণটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। সো লিখবো হচ্ছে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। দেন তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা দুইটা চলো, এখানে এক্স টু দি পাওয়ার এনটাকে আমরা ইউ ধরবো এবং ফাই ওয়াই বাই এক্সটাকে ভি ধরবো, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের সূত্র ইউ ভি এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি কি পাই, ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু, আমরা এক্স টু দি পাওয়ার এনকে প্রথমে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে সূত্র হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর আমাদের পরের যে ফাংশনটা এটা থেকে যাবে, অর্থাৎ ফাই ওয়াই বাই এক্স থেকে যাবে, প্লাস এবার হচ্ছে এক্স টু দি পাওয়ার এনকে ঠিক রাখবো, ফাই ওয়াই বাই এক্সকে অন্তরীকরণ করব। তো ফাই ওয়াই বাই এক্সকে যদি অন্তরীকরণ করি, আমরা জানি যে কোনো একটা ফাংশন, সেই ফাংশনটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এই যে ফাংশন এফ অফ এক্স, এটাকে যদি অন্তরীকরণ করি আমরা এভাবে পাই এফ প্রাইম এক্স, ঠিক আছে। সো আমরা এটাকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে ফাই প্রাইম ওয়াই বাই এক্স। কিন্তু এখন একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এই যে ওয়াই বাই এক্স, এটাকে আমরা পুরোটাকে একটা এক্সের মতো মনে করছি, পুরোটাকে আমরা একটা এক্সের মতো মনে করছি, তাহলে যেহেতু পুরোটাকে আমরা এক্সের মতো মনে করছি, তাহলে তাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। তাহলে ডেল ইউ ডেল এক্স ওয়াই বাই এক্স is equal to n x to the power n minus 1 phi y by x plus x to the power n phi y phi prime y by x, এতটুকু পর্যন্ত ঠিক থাকবে। আর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, ওয়াইটা যেহেতু ধ্রুবক তাহলে ওয়াইটা থেকে যাবে, অর্থাৎ সামনে চলে আসবে। আর 1 বাই এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি, এটা আমরা জানি ডিডি এক্স অফ 1 বাই এক্স, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। সো আমরা করবো হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। সো এখন এটাকে আমরা লিখতে পারি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ফাই ওয়াই বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এন ফাই প্রাইম ওয়াই বাই এক্স ইন্টু মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। জাস্ট আমি সম্পূর্ণটা ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের যাতে অসুবিধা না হয়, ঠিক আছে। ওকে, সো এখন আমরা একটু ক্যালকুলেশন করবো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ফাই ওয়াই বাই এক্স, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, সো এটা কিন্তু নিচে। সো আমরা এই 1 বাই এক্স স্কোয়ারটাকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 আমরা লিখতে পারি। সো এখানে আমরা কি লিখবো, এক্স টু দি পাওয়ার এন, আর এটাকে যেহেতু লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে এনের সাথে এটা চলে গিয়ে হবে হচ্ছে মাইনাস 2, ঠিক আছে। আর থাকবে হচ্ছে ওয়াইটা বসে যাবে, আর তারপরে বাকি থাকবে কি আমাদের ফাই প্রাইম ওয়াই বাই এক্স। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে হচ্ছে এই যে দেখো এক্স ডেল ইউ ডেল এক্স, তাহলে আমাদের পুরোটাকে, এটা যেহেতু কার মান, এটা এতটুকু হচ্ছে আমাদের ডেল ইউ বাই ডেল এক্সের মান, এই পুরো সমীকরণটাকে আমাদের এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন,
কেন? ওই যে গুণ করলে এক্স টু দি পাওয়ার 1 থাকে, তাহলে -1 + 1 মিললে শুধু n থাকবে, আর থাকবে কি ফাই ওয়াই বাই এক্স মাইনাস এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার n-1 ওয়াই 5 প্রাইম ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমরা ধরতে পারি হচ্ছে ইকুয়েশন 2। এবার এটা যেভাবে করলাম একই রকমভাবে আমরা এই 1 নাম্বার ফাংশনটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করবো বলো তো? ওয়াইয়ের সাপেক্ষে, একদম সেম কাজ। তো 1 নাম্বার সমীকরণটাকে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব। তো আমাদের 1 নাম্বার সমীকরণটা কী ছিল? ইউ সমান এক্স টু দি পাওয়ার n ফাই ওয়াই বাই এক্স, ঠিক আছে? তো এটাকে আমরা কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে। সো আমরা লিখব যে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে আমরা কি পাচ্ছি? ডেল ইউ বাই ডেল ওয়াই সমান, এখন জিনিস খেয়াল করি, এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার n আছে, এখানে কিন্তু কোনো কি নাই, ওয়াই নাই। তার মানে এক্স টু দি পাওয়ার n পুরোটা একটা ধ্রুবক হিসেবে কাজ করবে, তার মানে এক্স টু দি পাওয়ার nটা থেকে যাবে। আর এখানে শুধুমাত্র কাজ হবে কার জন্য? এই সেকেন্ড ফাংশন, তো ফাইভ ওয়াই বাই এক্সের জন্য। তাই এটাকে অন্তরীকরণ করলে আমরা বলেছিলাম যে কী পাবো? ফাইভ প্রাইম ওয়াই বাই এক্স পাবো। কিন্তু এখানে ওয়াই বাই এক্সটা যেহেতু কি না, পুরাটা ওয়াই না, তাহলে তাকে আবার ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ডেল ওয়াই ডেল ওয়াই বাই কত হবে? এখানে হচ্ছে ওয়াই বাই এক্স। তো এখন এখানে থাকবে এক্স টু দি পাওয়ার n ফাই প্রাইম ওয়াই বাই এক্স থাকবে। আর এখানে আমরা এক্স যেহেতু এটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটা কই আসবে? সামনে চলে আসবে। তাহলে আমরা 1/x লিখতে পারি। আর ওয়াই সাপেক্ষে ওয়াইকে করলে আমরা পাবো হচ্ছে কত? 1, ঠিক আছে? সো এখানে খেয়াল করি 1/x মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার -1। তো এখানে এক্স টু দি পাওয়ার n যেহেতু আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার n -1 ফাই ওয়াই বাই এক্স লেখা যায়। এটা কার মান? এটা হচ্ছে আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান। কিন্তু আমাদের প্রমাণ অনুযায়ী পুরোটাকে হচ্ছে ওয়াই দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা ওয়াই দিয়ে গুণ করি। তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান, যেহেতু আমরা ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার n-1 ইন্টু ওয়াই, এটা প্রাইম হবে ফাইভ প্রাইম ওয়াই বাই এক্স, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশন কত? 3। এখন দেখো আমাদের প্রমাণের মধ্যে যোগ করতে বলছে, অর্থাৎ এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান হচ্ছে n, আমাদের যোগ করতে হবে। তার মানে 2 এবং 3 আমরা এখন যোগ করব। তাহলে 2 + 3, তাহলে আমরা কি পাই? দেখো খেয়াল করো, এখানে আমরা বাম পাশে পাবো হচ্ছে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান, আর আমাদের ডান পাশে থাকবে কি? এক্স টু দি পাওয়ার কত থাকবে? n এক্স টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n-1 ফাই ওয়াই বাই এক্স, ঠিক আছে? মাইনাস এক্স টু দি পাওয়ার n-1 ওয়াই ফাই প্রাইম ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। আর 3 নম্বর ইকুয়েশন থেকে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার n-1 ওয়াই ফাই প্রাইম ওয়াই বাই এক্স। এখন এখান থেকে খেয়াল করি যে আমাদের এই মানটা এবং এই মানটা চলে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ক্যান্সেল হয়ে গেলে এখান থেকে কি? n এক্স টু দি পাওয়ার n-1 ফাই ওয়াই বাই এক্স। এখন খেয়াল করি তো আমরা 1 নম্বর সমীকরণের মধ্যে কি ছিল? এক্স টু দি পাওয়ার n ফাই ওয়াই বাই এক্স এর মান কত ছিল? ইউ ছিল না? তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি? ইউ লিখতে পারি। তাহলে সুতরাং এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে এন ইউ। প্রুফড। এটাই আমাদের অয়লার্স থিওরেমের প্রমাণ। তো এই যে প্রথম থেকে আমি যে বেসিকগুলো বলেছি, এই বেসিকগুলো তোমাদের অবশ্যই জানা থাকতে হবে, মনে রাখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের এখানে হোমোজেনাস যে ফাংশন অফ 2 ভেরিয়েবলস অফ n অর্ডার, এই সংখ্যাটা জানতে হবে। এবং তারপরে হচ্ছে আমাদের অয়লার্স থিওরেমের স্টেটমেন্টটা জানতে হবে। পরীক্ষায় আসবে স্টেট অ্যান্ড প্রুফ অয়লার্স থিওরেম, তখন স্টেটমেন্টটা আমাদের মনে রাখতে হবে। সো আমাদের এই বেসিক টার্মসগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই এই অয়লার্স থিওরেমটা প্রমাণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।